ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেল ব্যবহার করে স্যালারি শিট তৈরি করতে হয়। ধরেন আপনি একটা স্মল বিজনেস পরিচালনা করছেন, তার জন্য সঠিক পেরোল ম্যানেজমেন্টের জন্য একটি স্যালারি শিট দরকার। স্যালারি শিট হলো একটি ডকুমেন্ট যা এমপ্লয় পেমেন্টস, ডিডাকশন, বোনাস এবং ট্যাক্সেস চেক করতে সাহায্য করে। স্যালারি শিট লেখাটি হাইলাইট করার জন্য প্রথমে এন্টার কলামটি সিলেক্ট করে মার্জ এবং সেন্টার অপশন সিলেক্ট করব। এই ফন্টের আকার বাড়িয়ে নিব এবং পছন্দসই ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। স্যালারি শিটে কিছু বেসিক এসেনশিয়াল কম্পোনেন্টস থাকে, তার মধ্যে এমপ্লয় নেম, বেসিক স্যালারি, অ্যালাউন্সেস, ডিডাকশনস, গ্রস স্যালারি, নেট স্যালারি। আমি ফার্স্ট কলামে নাম এবং সেকেন্ড কলামে বেসিক স্যালারি অ্যাড করলাম। ধরেন করিম নামে একজন ব্যক্তির বেসিক স্যালারি 50,000 টাকা এবং রহিম নামে আরেকজন ব্যক্তির বেসিক স্যালারি 40,000 টাকা। এখন আমরা অ্যালাউন্স ক্যালকুলেট করব। হাউস রেন্ট অ্যালাউন্স ক্যালকুলেট করব। এছাড়া কলামে বেসিক স্যালারি 20% হিসাব ধরে এছাড়া ক্যালকুলেট করব। মেডিকেল অ্যালাউন্স ক্যালকুলেশনের জন্য মেডিকেল অ্যালাউন্স কলামে সেল D2 বেসিক স্যালারি 10% ধরে ক্যালকুলেট করব। ট্রান্সপোর্ট অ্যালাউন্স হিসাব করব বেসিকের 5%-এর উপর। আর প্রভিডেন্ট ফান্ড হলো বেসিক স্যালারির উপর 5%। ট্যাক্স হিসাব করব বেসিকে 10%-এর উপর। গ্রস স্যালারি হিসাব করব। গ্রস স্যালারি হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট স্যালারি, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্সের সামের উপর। ডিডাকশন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্সের সামের উপর। নেট স্যালারি হিসাব করার জন্য গ্রস স্যালারি থেকে ডিডাকশন বাদ দিলে নেট স্যালারি পাবো। টুলবারে নাম্বার সেকশনে যাব এবং কারেন্সি সিলেক্ট করব। আমি এখানে টাকা কারেন্সি সিলেক্ট করলাম। যদি এই ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে 50,000 টাকা বা 50,000 টাকা থেকে যদি বেশি হয়, তাহলে ট্যাক্স ডিডাকশন হবে বেসিক স্যালারির উপর 10%। যদি 50,000 টাকা কম হয়, তাহলে ট্যাক্স ডিডাকশন হবে বেসিক স্যালারির উপর 5%। আপনি যদি এই ভিডিওটি হেল্পফুল মনে করেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching. I will see you in the next video.